ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে স্যাটারডে, তো ভাবলাম যেহেতু ছুটির দিন চলো তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করা যাক। আজকে সকাল থেকে সেরকম কোনো ছুটির দিন বলে আলাদা প্ল্যান নেই, ইদানিং প্ল্যান একটু কমই থাকছে। যে প্ল্যানগুলো হচ্ছে সেগুলো হঠাৎ করে হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতে যথারীতি 10টা সোয়া 10টা প্রায় উঠে এখন চা খেলাম, সেটা আর আমার ভ্লগে নেওয়া হয়নি কারণ আমি ডিসাইড করলাম এখন থেকে যে ব্লগটা স্টার্ট করব। তো আর ব্লিঙ্কিট করেছিলাম কারণ ব্রেকফাস্ট করব, দুধ কর্নফ্লেক্স দুধ ছিল না, সাথে আজকে ভাবছি একটু চিংড়ির কিছু করব। ব্লিঙ্কিট থেকে ডেলিভারি দিয়ে গেছে। আজকে ভালো রোদ উঠেছে, কালকে সারাদিন মেঘলা ছিল, একটু একটু বৃষ্টি হয়তো এদিক ওদিক হয়েছিল, এই যে জল জমে আছে, বাট আজকে একদম ক্লিয়ার, মেঘলা নয় একদম। কিছু বাসন পড়ে আছে, বাসনগুলোকে আগে ক্লিন করব। এইখানে আমি দুধটা গরম করতে দিয়েছি, আজকেও দুধ কর্নফ্লেক্স খাবো। দুধ কর্নফ্লেক্স খাওয়া একদম নেশার মতো হয়ে গেছে। হচ্ছে আমার, আর এটা হচ্ছে প্রীতমের। এই যে এটা হচ্ছে আমার নতুন ট্রাইপড, এটা আমি একটা মিনি ভ্লগে শেয়ার করেছিলাম, খুব ভালো এটা। এখানে রুটি চলে এসেছে, আমি বলেছিলাম নিচে দাদা রুটি দিয়ে গেছে। যেহেতু একদম মানে ফ্রিজ থেকে বের করা, মানে দিয়েও গেছে, তো এটা ফ্রোজেনই অ্যাকচুয়ালি, তো সেই কারণে একটু জলে ভিজিয়ে রাখলাম নর্মাল টেম্পারেচারে। যে পরিমাণ পেঁয়াজ কেটেছি তাতে মনে হচ্ছে 1 ঘন্টা আমি এখন কাটবো। পেঁয়াজ কাটার ডান, বাট অনেকটা পেঁয়াজ কেটে ফেলেছি। সরি। চিংড়িটার ভেতরে একটু লাল লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু ম্যারিনেট করব। একটু কমই দিয়েছি হলুদটা আমি। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, খুব জোরে পড়ছে না, বাট চিপচিপ করে ভালোই পড়ছে। তো এইটাতে ভাজবো, যেহেতু ফ্রাই টাইপেরই করব, তো ফ্রাইং প্যানেই করছি। বৃষ্টি হলে তো আমার ভীষণ ভালো লাগে ইদানিং, মানে বলতে পারো আমার বৃষ্টিটাই সব থেকে বেশি পছন্দের সিজনসগুলোর মধ্যে। বাড়ির বাইরে থাকলে একটু চাপ, বাট বাড়ির ভেতরে থাকলে তো উইকেন্ডে তো আরও মজা। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করলে বেটার, কিন্তু আমি সাদা তেলেই করছি। ফ্রোজেন জিনিস আর ফ্রেশের মধ্যে ডিফারেন্স আছে। স্টিল এত ভালোবাসি চিংড়ি, তাহলে খাবোই না, তাই জন্য আনা, বাট খুবই কম আনে। একটা গোল্ডেন ব্রাউন একটা গোল্ডেন ব্রাউন টেক্সচার নয় মানে কালার চলে এসেছে। তো এইবার আমি নামিয়ে রাখবো, কারণ বেশি চিংড়িকে ভাজলে আবার খুব রাবারের মতো মানে একটা কেমন হয়ে যায়, শক্ত শক্ত। এবারে এই তেলটার ভেতরে দেব হচ্ছে পেঁয়াজ। তো পুরোটা দেখাতে পারলাম না, তার কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, মাঝে মাও ফোন করেছিল, তো চার্জে দিয়েছিলাম। ইন দ্য মিন টাইম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু এর ভেতরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কারি পাতা। এবার একটু নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে তুলে নেব। তো গরম মশলাও দিয়েছিলাম, বলতে ভুলে গেলাম। আর হচ্ছে বেশি ড্রাই করছি না, কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য যেহেতু শুধু এটাই আছে, রুটিটাও ড্রাই, এটাও যদি খুব ড্রাই করে দিই তো এরকমই থাকবে। তো রান্না তো হয়ে গেছে, কিন্তু এখন আমি স্নান করে খেতে গেলে আমার খিদে মরে যাবে, তাই আমি আগে খাবো দেন স্নান করবো। এই ব্যাপারগুলো আমার একটু অগোছালো আছে, আমি অতটা মেনটেন করতে পারি না। আর একা থাকলে না, মানে একা সব কিছু করলে অতটা মেনটেন হয় না, মানে আমি তো মায়েদের মতো নই, তো অতটা আমি গোছানোও নই। তো আমার এটা হয়ে যায় যে আগে খাওয়া দেন স্নান, কোনোদিন বিকেলে করে নিলাম, কোনোদিন খুব ভাল লাগছে না তো রাতে গিয়ে করলাম, যেগুলো ঠিক নয় নিজের লাইফস্টাইলের জন্য। একটা মা বলে যে একটা নিয়ম তৈরি হয়েছে কিছু কারণেই, তুই নিয়মকে কি করে ভাঙতে পারিস। বিশেষ করে উইকেন্ডে তো হয়, অন্যদিন তাও একটা চলে শিডিউল মেনটেন করে, উইকেন্ডে তো হয়। যাই হোক, খাবো দেন স্নান টান করবো। এটা হচ্ছে আমার লাঞ্চ, 2টো রুটি, শসা আর চিংড়ি, একটু রায়তা বানাবো। এটা প্রীতমের, এটা আমার। এর ভেতরে দিয়েছি দই, চিনি, বিট নুন, চাট মশলা আর ভাজা জিরে গুঁড়ো। হ্যালো এভরিওয়ান,
এখন খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম, কিন্তু স্নান করিনি, যেটা বললাম খেয়ে দিয়ে ল্যাদ লাগলো, ভাবলাম পরে করব। এখন একটু পেঁপে কাটবো, পাকা পেঁপে। আমার একটা ব্যাপার আছে, আমি পাকা পেঁপে গন্ধ অব্দি নিতে পারতাম না কোনোদিন। মানে আমি যে চাকুতে বা মা আগে যখন বটিতে কাটতো সেটা আগে ধুতে হতো, তারপর আমি কিছু ওখানে কাটতে দিতাম। গ্র্যাজুয়ালি ব্যাপারটা ওখান থেকে নেমে এসেছে এমন জায়গায় যে এখন আমি নিজে কাটতে পারি, বাট আমি এখনো অব্দি খেতে পারি না পাকা পেঁপে। বাট প্রীতম ভীষণ ভালোবাসি, আর প্রীতমের খাওয়াটাও খুব হেলদি। তো এখন পেঁপেটা ওকে কেটে দেবো, দেন আমি স্নানে যাব। আর সাডেনলি প্ল্যান হয়েছে, প্রীতমের একজন স্কুল ফ্রেন্ড, ও থাকে গুড়গাঁওতেই, তো আমরা আজকে ওর সাথে দেখা করতে যাবো, বিকজ ওরও উইকেন্ড আমাদেরও উইকেন্ড। তো চলো। আর একটুই থাকলো, বাকিটা কালকে খেয়ে নেবো, মানে প্রীতম খাবে অবভিয়াসলি। আমি করে চলে এসেছি, প্রীতম এখন ঘরটা একটু পরিষ্কার করছে। এখন আমি একটু পোটাটো বাইটস ভাজবো। তোকে বলছিলাম না যে প্রীতমের একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার কথা। গানটা স্লো, মানে সাউন্ডটা কম করবি। তো প্রীতমের হঠাৎ করে মনে হয়েছে যে ওকে বলি বাড়িতেই চলে আয়, তো বাড়িতে একটু বেশি ভালো করে বসে আড্ডা হবে। তো ও এখন, আমরা আর বাইরে মিট করার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি, ও এখন আমাদের ফ্ল্যাটে আসছে, এখানে আসছে। কিন্তু তার আগে আমার খুব খিদে পেয়ে গেছে। প্রীতমের যে বন্ধু এসেছিল, ওর প্ল্যান ছিল ওর অফিস কলিগদের সাথে রাত্রেবেলায় কমেডি শো দেখতে যাওয়ার। তো আসার পর থেকে আমাদেরকে অনেকবারই বলছিল তোরাও চল, বাট আমরা ঠিক করেছিলাম যাব না। দিয়ে এন্ড মোমেন্টে যখন ওর ক্যাব নিচে দাঁড়িয়ে, তখন আমরা ফাইনালি ডিসাইড করি তে চল তাহলে যাওয়াই যাক। সেন্ট্রাল প্লাজা মল বলে একটা জায়গা আছে যেটা 24/7 খোলা থাকে, আমরা ওখানে গিয়েছিলাম। যখন এর ভিডিও দেখছো তখন বাজছিল রাত 1:45। আমরা চার্জে টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে ক্যাব করে ওরা চলে গিয়েছিল ওদের নিজেদের বাড়ি, আরও 2-1 জন ছিল আমাদের সাথে। তারপরে আমি আর প্রীতম ফিরে আসছিলাম আমাদের ফ্ল্যাটে। অনেকটা রাত হয়ে গেছিলো, ঘুম পাচ্ছিল, যদিও উইকেন্ড বলে অতটা প্রবলেম হচ্ছিল না। তো ব্যাস আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।